দরবেশ নিজের স্ত্রীর কান কেটেছে, জেলখানায় তাকে বন্দী করা হলো, কিন্তু জেলখানার মধ্যে দরবেশের ইবাদতের অভাব নাই। জেল রক্ষী তারা থেকে বুঝারে কাকে ধরে নিয়ে এসছে, সে তো একবার ক্ষমাও চায় না, আর প্রতিটি মুহূর্তে আমাদেরকে বিরক্ত করে উজুর পানি দাও, যায় নামাজ দাও, নামাজের জন্য প্রতিটি মুহূর্তে দাঁড়িয়ে যায়। শেষ পর্যন্ত তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। কথা বুঝতে পারছেন? এই কান কাটা এটা জায়েজ নাই, এটাতে জেলখানায় জেল হয়, কিন্তু ওই দাঁত ভাঙ্গা কি জায়েজ আছে? যে নবীর মোহাম্মত, নবীর ভালোবাসায় বয়স্কার নেই, নবীর দান্দান মোবারক শহীদ হলো উহুদের ময়দানে, আর নবীর ভালোবাসায় কোন দাঁত তার ভেঙেছে এটা তার জানা নাই। এক এক করে 32টা দাঁত তিনি ভেঙে ফেললেন। আজ পর্যন্ত কোন ফতুয়াবাজ আজ পর্যন্ত নবীর মোহাম্মতে, নবীর প্রেমে বয়স্কার নেই দাঁত ভেঙে ফেলেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে নিজের জামা মোবারক সাহাবীদের হাতে দিয়ে বলেছেন, হে সাহাবীরা, এই জামাটা তোমরা ওয়াসকারণীর কাছে পাঠিয়ে দিবে। সাহাবায়ে ইকরাম বলেন, হুজুর, ওয়াসকারণী ও তো আপনার কাছে এসে কালেমা পড়ে নাই, ও তো আপনার কাছে এসে ইসলাম গ্রহণ করে নাই। নবীজি বললেন, শুনে রে, ও মায়ের খেদমতে থাকার কারণে আমার কাছে আসতে পারে নাই, ওই এমনিতে আমার উপরে, আল্লাহর উপরে কলেমা পড়ে নিয়েছে। তার মহব্বত ছিল এত বড়, নবীর ভালোবাসায় জীবনকে এত বেশি পরিমাণে তিনি উৎসর্গিত করেছিলেন। দাঁত একটা নয়, ভাঙছে কয়টা? 32টা। জোরে কর না, কয়টা? 32টা। ভালোবাসা এমন একটা জিনিস, ওইটাতে আর কমর সোজা কমর বাঁকা এটা হয় না। ভালোবাসা এমন একটা জিনিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গিয়ে তখন দেখে যে তার জীবনের সবকিছু সে উজাড় করে দিতে চায়। হাদিসে তো এই কথাটাই বলা হয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একবারে ডিটেইলস বলে দেওয়া হয়েছে যাদের সাথে মানুষের সবচেয়ে বড় ভালোবাসা, সেগুলোর নাম রাসূল উল্লেখ করে দিয়েছেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি। বাপের প্রতি সবার মায়া থাকে, আছে না? কতক্ষণ না? আপনার বাবা যদি বিপদে পড়ে আপনি কি চুপ করে থাকবেন? দুনিয়ার মধ্যে আপনি দেখবেন বাবার প্রতি সন্তান সবসময় দুর্বল, কাজে সেই বাবার ক্ষেত্রে সন্তান তার জীবন উজাড় করে দিয়ে তাকে উদ্ধার করবে। আবার সন্তানের ক্ষেত্রে বাবাও এমন যে কোন সন্তান যদি ম্যানহোলে পড়ে যায়, কোন সন্তান যদি গর্তের মধ্যে পা রেখে পড়ে যায়, অথবা কোন সন্তান যদি আগুনের দিকে যায়, তাহলে সেখানে কোনো বাবা, কোনো মা এমন কি আছে? এই পৃথিবীর মধ্যে মানুষের ভালোবাসা আল্লাহ এত বড় করে দিয়েছেন যে প্রাণীর চেয়ে, পশুদের চেয়ে মানুষের অন্তরের ভালোবাসা অনেক বড়। কথা বুঝতে পারছেন? যেমন আপনি দেখবেন একটা মুরগি, আপনি তার ছোট ছোট ডিম ফুটে যে বাচ্চাগুলো বের হয়েছে, এই ডিম থেকে যে বাচ্চাগুলো ফুটে বের হয়েছে, আপনি একটা মুরগির বাচ্চা ধরতে যাবেন তো আপনি দেখবেন একসাথে 2 ঠ্যাং উপরে উঠাইতে যাবে আর ডানাগুলো মেলে দিয়ে আপনাকে ঠোক মার দিতে যাবে। কি বলেন, ঠিক কিনা? এর ভালোবাসা আছে। কিন্তু কোনো কারণে যদি মুরগির একটা বাচ্চা আপনি তার চোখের আড়াল করে নিয়ে যান, তাহলে জীবনে কোনোদিন মুরগিটা কোনো আদালতে গিয়ে বলবে না যে আমার একটা বাচ্চা খাইছে। কতক্ষণ না? চোখের আড়াল করলে ওদের মহব্বত কমে যায়। এই জন্য ইসলামের নিয়ম হচ্ছে কি জানেন, যে কেউ যদি কোনো গরু গাভী বিক্রি করে, গাভীর যদি বাছুর থাকে, তাহলে গাভীর সাথে বাছুরটাও বিক্রি করতে হবে। কতক্ষণ না? গাভীর সাথে কি বিক্রি করতে হবে? বাচ্চাটাও বিক্রি করতে হবে। তার কারণ ওই বাচ্চাটা যেন মায়ের দুধ থেকে যেন বঞ্চিত না হয়। যে কিনবে বাচ্চাটা সহ কিনবে। ভালোবাসার এই প্রমাণটুকু মানুষের ক্ষেত্রে আগে দাসী বিক্রি হতো। ওই দাসীর যদি কোনো সন্তান জন্ম নিত এবং ওই সন্তান যদি দুধের বয়সে দাসীর বুকের দুধ পান করতো, তাহলে সেখানে নিয়ম ছিল দাসীকে একলা কিনলে হতো না, বরং ওই শিশু বাচ্চা সহ তাকে কিনে নিতে হতো। কথা বুঝতে পারছেন? কিন্তু একটু ডিফারেন্স আছে পশুর মহব্বত আর মানুষের মহব্বতের মধ্যে। পশুর মহব্বত কিরকম? যেমন একটা বাছুর, গরুর বাচ্চা, আপনি দেখবেন মায়ের থেকে আলাদা করতে চাইলে আপনাকে সে শিখ দিতে চাবে, কিন্তু কোনো মতে আলাদা করলে আস্তে আস্তে সে ভুলে যায়। একটা শিয়াল গর্তের মধ্যে থাকে, আপনাদের সে কি শিয়াল বলে না? হিয়াল, শিয়াল।
যে শিয়াল গর্তের মধ্যে থাকে, ওই গর্তের মধ্যে কোনো শিয়াল যদি আপনি বের করতে চান তাহলে আগুনের ধোঁয়া দিতে হয়। আগুনের ধোঁয়া দিয়ে আপনি শিয়াল যখন বাইর করলেন, শিয়ালের সাথে তার বাচ্চা আছে, আপনি চতুর্দিকে তাকে ঘেরাও করলেন, তাকে আপনি বের হতে দিলেন না, কোনো কারণে আপনি নিচে আগুন দিলেন। আগুন দেওয়ার পরে মাটিটা গরম হচ্ছে, তখন এই শিয়ালটা আপনি দেখবেন ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য সে তাকে মুখ দিয়ে তার চামড়া কামড়ে ধরে উঁচা করে রাখবে। কথা বুঝতে পারছেন? আস্তে আস্তে যখন মাটি গরম হবে খুব বেশি, তখন এই শিয়াল করে কি জানেন, যে বাচ্চাটাকে বাঁচাবার জন্য তার এত বড় আয়োজন, ওই বাচ্চাটাকে এখন গরমের উপরে রাখিয়া ওর পেটের উপরে পা দিয়ে তখন নিজে বাঁচে। কতক্ষণ না, এতক্ষণ তো সেই বাচ্চাটাকে বাঁচাবার জন্য মুখ দিয়ে কামড় দিয়ে উপরে উঁচা করে ধরছে। কথা বুঝতে পারছেন? যখন দেখে যে নিজে এখন বাঁচতেছে না, তো নিজে বাঁচতে গিয়ে তখন সে কি করে, ওই বাচ্চাটাকে, শিয়াল তার বাচ্চাটাকে গরমের উপরে রেখে ওর পেটের উপরে পা রেখে নিজে বাঁচার চেষ্টা করে। কথা খেয়াল করছে? এ হলো পশুদের মহব্বত। আর আমাদের মহব্বত হলো এমন যে মা তার সন্তানকে কোনদিন সে আগুনে ফেলে দিয়ে তার পেটের উপরে পা রেখে, তার দেহের উপরে পা রেখে মা কোনদিন নিজে বাঁচতে চাবে না। আল্লাহ মানুষের মধ্যে ভালোবাসা দিয়েছেন, আর সেই ভালোবাসার মানুষগুলো তার নবীকে ভালোবাসে এমন ভাবে। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হুব্বুকা শাই ইউমি ওয়া ইউসাম। তুমি যাকে ভালোবাসবে তোমার ভালোবাসা হতে হবে এমন যেন তুমি তার জন্য অন্ধ হয়ে গেছো। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইসকারণীর জন্য নিজের জামা তিনি পাঠিয়ে দিলেন। জামা পাঠিয়ে দিলে সাহাবীদের বললেন, সাহাবীরা জামাটা তার কাছে পৌঁছে দিও। সাহাবীরা বলেন, হুজুর সে তো আপনার কাছে সরাসরি ইসলাম গ্রহণ করে নাই। নবীজি বললেন, তোমরা জানো না আমার মহব্বতে সে একটা দাঁত ভাঙে নাই, বরং 32টা দাঁত ভেঙে ফেলেছে। মায়ের খেদমতে থাকার কারণে সরাসরি সে আসে নাই, কিন্তু সে কালেমা পড়ে মুসলমান হয়েছে। হযরতে ওয়াইস কারণী হলেন খায়রুত তাবিঈন। সাহাবী দেখেছেন, তিনি সাহাবী দেখেন যারা তাদেরকে তাবী বলা হয়, তিনি হলেন খায়রুত তাবিঈন। নবীর ভালোবাসা তার অন্তরে থাকার কারণে আল্লাহর নবী তার জন্য জামা মোবারক পাঠিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে এত বেশি ভালোবেসেছেন, ইহুদি বলে, রে আবু বকর তুমি জানো মুহাম্মদের মর্যাদা? ওই মুহাম্মদের মর্যাদা, মুহাম্মদ তো আল্লাহর রাসূল, মুহাম্মদ তো হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। ইহুদি বলছে না, মুসা তিনি হচ্ছেন আসল ব্যক্তি, মুসাকে আল্লাহ চেম্বার দিয়েছেন 6 তলায়, আর তোমাদের নবী মুহাম্মদকে দিয়েছেন নিচ তলায়, উনি আন্ডারগ্রাউন্ডে আছেন, মাটির নিচে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যে বেকুব, নবী মাটির নিচে আছেন, তুমি কি বলো? ওই যে দৃষ্টিভঙ্গির পার্থক্য। কতক্ষণ আমাদের দেশে যে সকল ওই প্রতিষ্ঠান আছে যারা সরকারি ভাবে নাই, এই প্রতিষ্ঠানের মানুষগুলো নবীকে যেই দৃষ্টিতে দেখে, আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য আছে কিনা? কতক্ষণ ইবনে তাইমিয়া আর আমার সাফ কিবলা দুইজন দৃষ্টিভঙ্গি কি এক? মওদুদি আর আমাদের সাফ কিবলা দুইজনের কি দৃষ্টিভঙ্গি এক? মিস্টার মওদুদি তিনি মিস্টার, কথা বুঝতে পারছেন? তার দাড়ি লাগে না, ফুল প্যান্ট শার্ট, তার দাড়ি লাগে না, যে কোনো ভাবে ইসলামটাকে কায়েম করলেই তিনি মনে করেন যে সবকিছু কায়েম হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? কিন্তু সাফ কিবলা বলছেন না, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে আল্লাহকে পেতে চায়, আল্লাহকে পেতে গেলে তাকে আমল করতে হবে। বলুন কি করতে হবে? আমল করতে হবে। আল্লাহকে পাইতে হলে আমার ঘরের স্ত্রীর পর্দা করতে হবে, আল্লাহকে পাইতে গেলে আমার হালাল উপার্জন করতে হবে, আল্লাহকে পাইতে গেলে আমার সুন্দর জীবনটাকে, সোনালী জীবনটাকে কোরআন হাদিস দিয়ে সাজাতে হবে। কি বলেন ঠিক কিনা? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। এইজন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পুরা রঙে তিনি রঙিন হয়ে গেছিলেন। সে আবু বকর সিদ্দিকের কাছে ইহুদি জিজ্ঞাসা করে, রে আবু বকর, তোমার মুহাম্মদ হলেন নিচতলা আর মুসা হলেন 6 তলায়,
ষষ্ঠ আসমানে তিনি চেম্বার পেয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক বলেন, হে বেঈমান, তুমি আমার নবীকে ছোট করো না, খবরদার। আমার নবী নিস্তালা, এর অর্থ এই নয় যে নবী নিম্নের। বরং কোন মানুষ যখন মারা যায়, মানুষ মরে গেলে তার কাছে দুজন ফেরেশতা আসেন, একজনের নাম হলো মুনকার এবং নাকির। কতক্ষণ না, একজনের নাম হলো মুনকার, অপরজনের নাম হলো নাকির। মুনকার নাকির দুজন ফেরেশতা প্রশ্ন করে, ওই সময় পর্যন্ত রূহ এসে রূহটা নিয়ে আসেন তারা। প্রশ্নোত্তর পর্ব যখন শেষ হয়ে যায়, রূহ চলে যায়, রূহকে নিয়ে যাওয়া হয় ইল্লিনে অথবা সিজ্জিনে। কথা বুঝতে পারছেন? কোন নবী যখন ইন্তেকাল করেন তখন তার প্রশ্নোত্তর পর্ব যতক্ষণ চলে, রূহ তো থাকেই। প্রশ্নোত্তর পর্ব শেষ হয়ে গেলে পরে 3 দিন পর্যন্ত রূহ কবরে থাকে। সুবহানাল্লাহ।